আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে পিৎজার ব্রেডটা সফট হয় না, বেক করার কিছুক্ষণ পর সেটা শক্ত হয়ে যায়, টেস্টও তেমন একটা ভালো আসে না। আজকে সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরেই একদম রেস্টুরেন্টের সাথে গ্যাসের চুলায় প্যানে পারফেক্টলি পিৎজাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করি। তো আজকে যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব, সেজন্য আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই বোনলেস চিকেনটা নিতে। আর চিকেনের টুকরোগুলোকে এরকম পাতলা পাতলা কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো গোলমরিচ গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। আমি আদা রসুনটাকে একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি 20 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর এই ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিব। পিৎজার ডো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো তরল দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। আমি একটা আঙুল ডিপ করে দেখছি। তো একটা আঙুল ডিপ করার পর যখন দেখবেন যে হালকা তাপমাত্রা অনুভব হচ্ছে, এরকম কুসুম গরম কিন্তু অবশ্যই নিতে হবে। তবে এতটা গরম নেওয়ার দরকার নেই যে আঙ্গুল সহ্য করতে পারছে না। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুনের মতো। ড্রাই ইস্ট নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এবার সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এই কুসুম গরম দুধ দেওয়ার কারণে কিন্তু ইস্টটা খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই কুসুম গরম দুধ ইস্টটাকে কিন্তু অ্যাক্টিভ হতে সহায়তা করবে। তো মিক্স করা হয়ে গেছে। তো এবার একটি সমান প্লেট দ্বারা আমি এটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে নিতে পারেন। আর এভাবে আমি এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি 20 মিনিটের মতো এই ইস্টটাকে কিন্তু রেখে দিয়েছিলাম রেস্টে। তো দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন ফুলে ফুলে গেছে, তার মানে ইস্টটা পারফেক্টলি অ্যাক্টিভ হয়ে গেছে। নেড়ে চেড়ে ইস্ট একটু মিক্স করে নিচ্ছি দুধের সাথে। এবার আমি পিৎজার ডোটা তৈরি করে নিব। আর ডো তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আর অবশ্যই কিন্তু ময়দাটাই নিতে হবে। এই দুধের মিশ্রণের সাথে আমি ময়দাটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নিতে হবে। তো আমি এটাকে চামচ দ্বারা মিক্স করে নিয়েছি। এবার হাতে একটু মথে নিব, কারণ চামচ দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মথে নেওয়া সম্ভব হবে না। তাই আমার সুবিধার জন্য আমি হাতে এটাকে একটু মথে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার ভালো করে মথে নিতে হবে। এই পিৎজার ডোটা আপনারা যত ভালোভাবে মথে নেবেন, পিৎজাটা ততটাই সফট হবে আর খেতে টেস্টি হবে। আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কেমন স্টিকি টাইপের হয়েছে, এরকম আঠালো টাইপের হবে। আর হাতও কিন্তু লেগে লেগে আসছে। তো ভালো করে আমি বেশ কিছুক্ষণ এটাকে মথে নিব, 3 থেকে 4 মিনিটের মতো। আমার মথে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কেমন আঠালো। আর হাতের অবস্থা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু হাতে লেগে আছে। তো আমি হাতটাকে একটু ক্লিন করে নিব। তো মথে নেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় যে এটা খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা সামান্য ময়দা আরও ইউজ করতে পারেন। আর যদি মনে হয় একদম শক্ত টাইপের ডো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও কিছুটা কুসুম গরম দুধ ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল উপরে একটু মেখে দিচ্ছি, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। এবার একটি সমান প্লেট দ্বারা আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টা কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো মাংসের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার পূর্বে থেকে ম্যারিনেট করা সেই মাংসের টুকরোগুলোকে আমি ভেজে নিব। তো সাবধানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিকেনের টুকরোগুলো কিন্তু ঢেকে রান্না করার প্রয়োজন নেই, জাস্ট তেলের উপর ভেজে নিলেই হবে। দেখবেন যে খুব দ্রুতই মাংসের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তাই খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তা আমি কিন্তু খুব বেশি তেল নেইনি, আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন। অল্প তেলেই নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব একদম ভাজা ভাজা করে।
তো আমার চিকেনের টুকরোগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি পিৎজার ডোটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এবার একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে যে পিৎজার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এর ভেতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। তো এই ডোটাকে আমি একটু মথে নিব, তো যার জন্য আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন, তা চাইলে কিন্তু বাটিতেও মথে নিতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য এখানে নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে আমি জায়গাটাকে ক্লিন করে নিয়েছি। এবার মথে নিব। তো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে লেগে আসছে। তো আরও 2 থেকে 3 মিনিট এই ডোটাকে আমি একটু ভালো করে মথে নিব। আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে মথে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশ অনেকটাই সফট। এবার সামান্য ময়দা আমি ছিটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে রাউন্ড শেপে তৈরি করে নিব। তো এই যে এভাবে আমি হাতে একটু চেপে নিচ্ছি, আর সাইড থেকে তুলে তুলে একটু রাউন্ড করে নিচ্ছি। তো আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। তো এই যে চারপাশ থেকে আমি তুলে নিচ্ছি, আর এটা কিন্তু রাউন্ড শেপে হয়ে গেছে। তো আমি যে প্যানে পিৎজাটা সেট করব সেই প্যানটাতে সামান্য পরিমাণ রান্নার তেল ব্রাশ করে নিচ্ছি। তো সাইডেও কিন্তু একটু ব্রাশ করে নিতে হবে যাতে সাইডটা লেগে না থাকে। এবার যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। হাতে সামান্য ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে হাতে এটা লেগে লেগে না আসে। এবার জাস্ট এরকম চেপে চেপে রাউন্ড শেপে তৈরি করে নিতে হবে। তা আমি চেপে চেপে কিন্তু সেট করে নিয়েছি, আর এই যে 3টা আঙ্গুলের মাথা দিয়ে জাস্ট এই সাইডটা একটু ধারটাও উঁচু করে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু প্যান জুড়েই কিন্তু আমি এটাকে ছড়িয়ে নিয়েছি। আপনারা যদি একটু ছোট সাইজের প্যান নিতে চান তো সেই অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা কমিয়ে নেবেন। তা আমি একটু বড় সাইজের করছি যার জন্য মেজারমেন্টটা একটু বেশি নিয়েছি। আর মাঝখানটা যেন উঁচু হয়ে ফুলে না যায় সেজন্য কাঁটা চামচ দ্বারা একটু খুঁচিয়ে নিচ্ছি। খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। আর ঘরে কিভাবে আপনারা খুব সহজে পিৎজা সসটা তৈরি করে নিতে পারেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো চাইলে কিন্তু পিৎজা সসের পরিবর্তে আপনারা নর্মাল সসটাও দিয়ে নিতে পারেন। তো আমি পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি, আর পিৎজা সসে কিন্তু পিৎজাটা বেশি টেস্টি হয়। তো চাইলে কিন্তু নর্মাল টমেটো কেচাপ বা সস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আর পিৎজার টপিংটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজেদের উপর আপনি কি দিয়ে খেতে চান, সেভাবে পিৎজার টপিংটা করে নেবেন। তো আজকে যেহেতু আমি চিকেন পিৎজা করছি তো ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আমি মজারেলা চিজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিকন করে কেটে নেওয়া টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে রেড কালারের যে ক্যাপসিকাম রয়েছে সেটাও দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে নেই যার জন্য আমি টমেটোটাকে এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এতে করে পিৎজাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কিছু সবুজ রঙের কুচি করা ক্যাপসিকাম। তো আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তো আমি সবুজটা ইউজ করছি। এই যে সাইডের যে পিৎজার বর্ডারটা আছে সেটা কিন্তু কুক হওয়ার পর দেখতে ভালো লাগে না, সাদা সাদা মনে হয়। তো একটু দেখার সৌন্দর্যের জন্য আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানটাতে কিছুটা পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। তো সাইড বর্ডারে আপনারা দিতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর, চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন। তো আমি চারপাশে কিন্তু পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এবার এটাকে আমি বেক করে নিব। তো আজকে আমি কিন্তু গ্যাসের চুলায় পিৎজাটাকে বেক করব। তো বেক করে নেওয়ার জন্য আমি চুলায় প্রথমে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি, আর এই তাওয়াটাকে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিব। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি সাবধানে সেই পিৎজার প্যানটা বসিয়ে দিচ্ছি। তো আমার প্যানটা কিন্তু একটু পাতলা টাইপের কোটিং, যার কারণে আমি নিচে তাওয়া দিয়েছি। আপনাদের প্যানটা যদি কোটিংটা বেশ মোটা হয় সেক্ষেত্রে তাওয়াটা ইউজ না করলে হবে। তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর চুলার আঁচটা এখন আমি একদম কমিয়ে যতটা সম্ভব লো করে দিব। কাচের ঢাকনায় যে ফুটোটা রয়েছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের তাপমাত্রা বাইরে বেরিয়ে আসতে না পারে। তা আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে, যতটা সম্ভব আপনার চুলায় কমিয়ে নেওয়া যায় ততটুকুই কমিয়ে নিতে হবে। তো আমার চুলায় এর চেয়ে বেশি কমালে হয়তো একেবারে বন্ধই হয়ে যাবে, তো সেভাবে কিন্তু আমি একদম কমিয়ে নিয়েছি। আর এভাবে আমি পিৎজাটাকে বেক করব প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। তা আমি ঘড়ি ধরে 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। আমার পিৎজাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তা আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ব্রেডটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। তো আপনাদের হয়তো একটু কম বেশি সময়ও লাগতে পারে। তো আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। এবার আমি পিৎজাটা সার্ভ করব। তো আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখনো বেশ গরম, আর গরম গরম পিৎজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলেও সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।